তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমার তুলসী মন্দিরের রাধা গোবিন্দ আর কি। সবাই দেখে নাও। তারপরে এই দেখো মেয়ে যাচ্ছে এখন পড়তে। তো এই দেখো রেডি হয়ে গেছে, এখন পড়তে যাচ্ছে। আর এইদিকে পুচকেটা ঘুমাচ্ছিল, উঠে পড়েছে। এই দেখো উঠে এখন বাইরে আসবে বলে একটু কান্নাকাটি হচ্ছে আর কি। এই দেখো দুষ্টুমি করছে দেখো। তারপরে এই দেখো ওকে তুলিয়ে দিয়েছি, এদিকে বিছনাটাও তুলে নিয়েছি, মানে বিছনাটা তুলিনি, মশারিটা আর কি তুলে নিয়েছি, খুলে ওইদিকে রেখে দিলাম। আর এই যে ওকে দেখো ঠান্ডার জামা কাপড়গুলো পরিয়ে দেবো আর কি। এই দেখো ঠান্ডা লেগে গেছে, কেমন হাঁচি ফেলছে দেখেছো। তবুও আমার মেয়ে টুপি মাথায় দিতে চায় না, সোয়েটার পরতে চায় না, এরকম। তো কত বক বক করে তারপরে ওকে এই যে জামা কাপড়গুলো আর কি পরিয়ে দিচ্ছি। মানে এই যে সকাল থেকে বাচ্চাদের পিছনে এই যে বকা চালু হয়, সারাদিন যতক্ষণ না বাচ্চারা ঘুমায় ততক্ষণ পর্যন্ত আমাকে এরকম বক বক করতে হয়। তো অফ ক্যামেরায় যে আমাকে কত রকম বক বক করতে হয় ওদের সাথে, মানে কি বলবো, সবকিছু তো আর ক্যামেরায় রেকর্ডিং করা যায় না। তো এই দেখো এবার প্যান্টটা পরিয়ে নেবো। মায়েরা বুঝি এরকমই হয়। তো তারপরে এই দেখো ওকে এই যে টুপি পরিয়ে দেবো আর কি। এই দেখো টুপিটা পরিয়ে নিয়েছি। টুপি তো ভীষণ সমস্যা পরানো, এই পরাবো খানিক পরে আবার কিন্তু টুপিটা খুলে দেবে জানো তো। তাই ওই জন্য ঠান্ডাটাও ভীষণ পরিমাণে লেগে গেছে, টুপি তো পরতে চায় না, হয়তো কিছুক্ষণ পরবে তারপরে খুলে দেবে। তারপরে এই যে দেখো বালিশগুলো কিনে দিতে বলছি, তো বালিশগুলো আমাকে কিন্তু একে একে হাতে দিচ্ছে। এই দেখো ওর বালিশ, আমাদের বালিশ, তারপরে দেখো আমার চাদর, সবকিছুই। তারপরে এই দেখো শীতকালে এই যে এত বড় একটা লেপ ভাঁজ করা, ভীষণ পরিমাণে বিরক্তিকর কাজ। আমার তো খুব বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, শীতকাল এখন তো গায়ে দিতেই হয়, আর এগুলো কিন্তু তুলতে হয় প্রত্যেকটা বাড়িতেই, কিন্তু এখন এই শীতকালে লেপ গায়ে দাও আর লেপ এই যে ভাঁজ করে করে তোলো, এটা যে কত পরিমাণ ভারী কি বলবো, আমার লেপটা তো বেশি ভারী। তারপরে দেখো এই দেখো লেপটা কিন্তু আমি এখানে ভাঁজ করে রেখে দিলাম। আমার গলার আওয়াজটা কেমন লাগছে, ঠান্ডা লেগেছে, প্রচন্ড কাশি হয়েছে আর কি, সেই জন্য। তারপরে দেখো এই যে ওকে নিয়ে এখন একটু বেরু বেরু করছি, নাহলে মন মেজাজটা ভালো হচ্ছে না আর কি, সকালবেলায় ঘুরবে। তো এই দেখো মুখে হাসিটা দেখেছো, ঘুরতে নিয়ে যাচ্ছে এই জন্য। আর এখানে দাঁড়িয়ে আছি কেন বলো তো, ওই যে আমাদের বাইরে না সারা রাত লাইটটা জ্বলে, সেই লাইটটা বন্ধ করা হয়নি। তো এই যে আমি এখন লাইটটা বন্ধ করে এখন চললাম মেয়েকে নিয়ে ঘুরতে। তো এই দেখো এখানে দাঁড়িয়ে আছে, মুখটা বেজার করে কেন বলো তো, ওকে আমি কোল থেকে নামিয়ে বলছি একটুখানি হাঁটো, সেই জন্য। হেঁটে হেঁটে যাবে না, মানে কোলে করে যাবে আর কি, ঠিক আছে। তো এই যে দেখো মুখটা কেমন করেছে দেখো। তারপরে ঠাম্মিদের বাড়িতে দিয়ে আসলাম, এসে এই দেখো আমার কিন্তু এই ঘরটা পুরোপুরি গোছানো হয়ে গেছে, বিছনাটা তোলা হয়ে গেছে আর কি। এই ঘরটাও সেম, বিছনাটা তোলা হয়ে গেছে, এই ঘরে আমার মেয়ে থাকে, বড় মেয়ে। তো ঘরটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এখানে কিছুটা ঠাকুর আছে, ঘরে সেরকম কোনো জিনিস নেই। আর এটা তো বারান্দা। আর এই দেখো আমার ছোট্ট রান্নাঘর। আর এই দেখো বাসন পড়ে আছে,
এখানে পাইপটাও ফেলা আছে, তার কারণ কি বলতো, জল ভরা হয়নি, জল ভরবো বলে সেই জন্য। এই দেখো কত বাসন, এগুলো এখন মাজা দেওয়া করতে হবে। এই করতে উঠোনটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে গোল গোল করে নিকানো হয়ে গেছে। এখন গ্রাম সাইডে কিন্তু এগুলো দেয়। আমার এই যে সবকিছু কিন্তু এদিকে হয়ে গেছে। আর এখানটায় গামলা দিয়ে রেখেছি কেন বলো তো, পাইপটা ফেটে গেছে সেই জন্য। সারা উঠোনে জল পড়ে বোঝাই হয়ে যায়, সেই জন্য গামলাটা দিয়ে দিয়েছি। আর এই যে তুলসী গাছ, আর ইয়ে ওদেরকে দেখালাম। তারপরে এই দেখো মোটরের সুইচটা অন করে এখন আমি করছি জল। এই দেখো জলটা বুঝাই করছি। তো আমি জল বোঝাই করিনি, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তোমাদের মতো হয়তো অতটা ভালো আমি এডিট করতে পারি না, বা অতটা ভালো হয়তো ভিডিও করতে পারছি না, কিন্তু চেষ্টা করবো। কি বলতো, একা একা ক্যামেরাটা নিজে ধরতে হয়, নিজে ক্যামেরা করতে হয়, সবকিছু নিজে এডিটিং করতে, সবকিছু নিজে নিজে করতে হয়। একটু গোলমিল হতে পারে। তারপরে এই দেখো বাসন মাজতে চলে এসেছি, বাসন মাজছি। সকালবেলায় ঠান্ডা জলে হাত দিতে কেমন কষ্ট বলো তো। আমি তো মোটরে এই মাত্র জল ভরলাম, তো কেবল মানে জলটা ভরার সাথে সাথে একটু গরম থাকে, তারপর কিন্তু আস্তে আস্তে পুরো ঠান্ডা হয়ে যায়। এই দেখো বাসনগুলো মাজছি। আর সকালবেলায় চুলগুলো দেখে হয়তো ভাবতে পারবে তোমরা যে দিদিভাই চুলগুলো এরকম কেন। আসলে কি বলতো, চুল আমি যতই আঁচড়াই না কেন, আমার চুল কিন্তু এরকমই এলোমেলো হয়ে থাকে আর কি। শ্যাম্পু করেছিলাম তো মাথায় ভালোভাবে তেল দেওয়া হয়নি, তো সেই জন্য চুলগুলো কিন্তু এরকম লাগছে। আর এই যে চায়ের কাপ, এগুলো কিন্তু আগের দিন রাত্রেবেলায় চা খেয়েছিলাম সেই সব। তো চলো বাসন মাজতে থাকি, তোমরা দেখতে থাকো ওই ভিডিওটা। ব্যাস বাসন মাজা কমপ্লিট। আর এই দেখো এখন চলে এসেছি দাঁত মাজতে, দাঁত মাজছি। আর আমি তো, জানো তো বন্ধুরা, আমি কিন্তু সকালবেলায় সমস্ত কাজ বাজ সেরে তবেই কিন্তু চা করি, খাই। সেই সাথে 9টা বাজুক কি 10টা বাজুক, কাজ সেরে তবে কিন্তু আমি চাটা খাই। আর এদিকে রোদও বেরিয়ে গেছে, এই দেখো রোদ বেরিয়ে গেছে। আর আমার গলাটা খুসখুস করছে, তো ওই জন্য কথার আওয়াজগুলো হয়তো কেমন লাগছে। আর তারপরে এই দেখো জামা কাপড়ও কিন্তু কাচা হয়ে গেছে আমার সকালবেলায়। দাঁত মাজার পর জামা কাপড় কাচা হয়ে গেছে, তো এগুলোকে এখন তারে মেলে দিচ্ছি। আর যেহেতু অল্প জামা কাপড়, সেই জন্য নিচেতে মেলে দিচ্ছি। এমনি সোয়েটারটা পাতলা, খুব একটা মানে মোটা না, এখানেই শুকিয়ে যাবে জল ঝরলে। আর এই দেখো আমার ছোট মেয়ের এই জামাটা দেখো কত কিউট, এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। ওই দেখো সাদা প্যান্টটা, ওইটার সঙ্গে ওই প্যান্ট। ওই দেখো মিলিয়ে দিয়েছে। তারপরে এই দেখো পুচকিকে ডাকছি যে এসো খাবে, ও খাবে না। কেমন করছে দেখো, শুধু বদমাইশটা, তোমরা শুধু দেখো, এই দেখো খাবে না বলে ওরকম করছে। এই দেখো, তারপরে বড় মেয়ে চলে এসেছে বাড়িতে, বাড়িতে চলে এসেছে বুনুকে নিয়ে, পড়ে বাড়ি চলে এলো, সেই বুনুকে কোলে নিয়েছে।
আর তারপরে দেখো আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি, তো দুধ হচ্ছে। টাটা।